ওয়েলকাম স্টেট এডুকেশন। যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আজ তোমাদের ভূগোলের সাজেশন নিয়ে এসেছি। বিভাগ ক দাগের একের দাগের কি বলেছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, একটি অন্তর্জাত প্রক্রিয়া হলো পাত সঞ্চালন, আবহাওয়া বিকার, সমুদ্র তরঙ্গের কার্য, হিমবাহের ক্ষয়। এখানে সঠিক উত্তর হবে অপশান ক, পাত সঞ্চালন। দুই দাগের কোশ্চেন, নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় ক্যানিয়ন, নদীচর, নদীমঞ্চ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় অপশান খ, নদীর চর। 1.3 দাগের কোশ্চেন, মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলে প্লায়া, ওয়াদি, বাজাদা, পেডিমেন্ট। এখানে সঠিক উত্তর হবে অপশান গ, বাজাদা। 1.4 কোশ্চেন, ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম মেরু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে, মরু অঞ্চলে নাকি ক্রান্তীয় অঞ্চলে? ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম অপশান খ, নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম। 1.5 কোশ্চেন, এল নিনোর বছরগুলিতে ভারতে হয় বন্যা, খরা, ভূমিকম্প, অগ্নুৎপাত। এখানে সঠিক উত্তর হবে অপশান খ, খরা। 1.6 কোশ্চেন, আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় ভোরবেলায়, সকালবেলায়, বিকেলবেলায়, সন্ধ্যাবেলায়। আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় অপশান ক, ভোরবেলায়। ভোরবেলায় সবচেয়ে বেশি হয়। 1.7 কোশ্চেন, একটি জৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ দাও। একটি জৈব ভঙ্গুর বলেছে প্লাস্টিক, কাঁচ, ডিডিটি, ধানের খোসা। এখানে সঠিক উত্তর হবে অপশান ঘ, ধানের খোসা। 1.8 কোশ্চেন, সাতপুরা হলো একটি স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, অবশিষ্ট পর্বত। সাতপুরা হচ্ছে একটি স্তূপ পর্বত। অপশান ক ইজ এ রাইট অ্যান্সার। 1.9 কোশ্চেন, একটি পশ্চিম বাহিনী নদী যে নদীগুলো ভারতের পশ্চিম দিকে গিয়ে পড়েছে অর্থাৎ আরব সাগরে গিয়ে পড়েছে। গঙ্গা, মহানদী, কৃষ্ণা, নর্মদা। সঠিক উত্তর হবে অপশান ঘ, নর্মদা। 1.10 কোশ্চেন, ময়দান কথাটির অর্থ হলো পাহাড়ি অঞ্চল, তরঙ্গায়িত উচ্চভূমি, সমভূমি, পার্বত্য ভূমি। ময়দান কথার অর্থ হচ্ছে তরঙ্গায়িত উচ্চভূমি। অপশান খ ইজ এ রাইট অ্যান্সার। 1.11 কোশ্চেন, ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল চীনাবাদাম, ধান, গম, পাট। ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হচ্ছে চীনাবাদাম। অপশান ক ইজ এ রাইট অ্যান্সার। 1.12 কোশ্চেন, হিমালয়ের পার্বত্য অঞ্চলে দেখা যায় ম্যানগ্রোভ, সরলবর্গীয়, গুল্মজাতীয়, পূর্ণমোচী উদ্ভিদ। এখানে সঠিক উত্তর হবে অপশান খ, সরলবর্গীয় উদ্ভিদ। 1.13 কোশ্চেন, ভারতের বৃহত্তম শহর হচ্ছে কলকাতা, চেন্নাই, দিল্লি, মুম্বাই। ভারতের বৃহত্তম শহর অপশান ঘ ইজ এ রাইট অ্যান্সার, মুম্বাই। 1.14 কোশ্চেন, কৃত্রিম উপগ্রহের সোজাসুজি ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে বলা হয়। কৃত্রিম উপগ্রহের সোজাসুজি ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে বলা হয় মেঘবিন্দু, গ্রাউন্ড ট্যাঙ্ক, স্পট হাইট, নাদির বিন্দু। সঠিক উত্তর অপশান ঘ, নাদির বিন্দু। বিভাগ খ দাগের প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1। একের প্রশ্ন, মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো। শুদ্ধ না অশুদ্ধ? মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো, এটি শুদ্ধ। শুদ্ধ হলে সু লিখতে বলেছে। পরের প্রশ্ন, ভারতের কেটু একটি পিরামিড চূড়ার উদাহরণ। ভারতের কেটু একটি পিরামিড চূড়ার উদাহরণ। শুদ্ধ না অশুদ্ধ? এটি হবে অশুদ্ধ। অশুদ্ধর অ। পরের কোশ্চেন,
মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে মোডানক বলে। শুদ্ধ না অশুদ্ধ? মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলোকে মোডানক বলে। এটিও হবে ভুল, অশুদ্ধ। পরে কোশ্চেন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এল নিনোর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। শুদ্ধ না অশুদ্ধ? বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এল নিনোর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। এটি হবে শুদ্ধ, ঠিক রয়েছে। পরের প্রশ্ন, আয়ন কথার অর্থ হলো বায়ুর দিক। আয়ন কথার অর্থ হলো বায়ুর দিক। শুদ্ধ না অশুদ্ধ? এটি হবে অশুদ্ধ, ভুল রয়েছে। রাজস্থানের চলমান বালিয়াড়িকে ধান্ধ বলা হয়। রাজস্থানের চলমান বালিয়াড়িকে ধান্ধ বলে। শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ, অশুদ্ধর অ। এটিও ভুল রয়েছে। পরের কোশ্চেন, দারিদ্র ও অশিক্ষা জনসংখ্যা দ্রুত বৃদ্ধির জন্য দায়ী। শুদ্ধ না অশুদ্ধ? দারিদ্র এবং অশিক্ষা হচ্ছে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির জন্য দায়ী। এটি শুদ্ধ, অর্থাৎ ঠিক রয়েছে, শুদ্ধ। 2.2 দাগের উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1। ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় ড্যাশ প্রক্রিয়ায়। ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় কোন প্রক্রিয়ায়? এটা যদি একটি ভূমিরূপ হয়, এর উচ্চতা পরপর হ্রাস ঘটে। কোন প্রক্রিয়ায়? সঠিক উত্তর হবে অবনমন। অবনমন বা অবরোহণ প্রক্রিয়ায়। পরের দাগের কোশ্চেন, নর্মদা নদীর উপর জব্বলপুরের কাছে ড্যাশ জলপ্রপাত আছে। নর্মদা নদীর উপর জব্বলপুরের কাছে কোন জলপ্রপাত রয়েছে? সঠিক উত্তর হবে ধুয়ান্ধর জলপ্রপাত। ধুয়ান্ধর জলপ্রপাত। পরের কোশ্চেন, পচা জৈব আবর্জনা থেকে সৃষ্ট গ্রিনহাউস গ্যাসটিকে পচা জৈব আবর্জনা থেকে সৃষ্ট গ্রিনহাউস গ্যাসটি হলো ড্যাশ। সঠিক উত্তর হবে মিথেন। মিথেন, মিথেন হচ্ছে একটি গ্রিনহাউস গ্যাস। পরের কোশ্চেন, ড্যাশ সমুদ্র স্রোতে হিমশৈল ভেসে আসে। কোন সমুদ্র স্রোতে হিমশৈল ভেসে আসে? শীতল সমুদ্র স্রোতে। শীতল সমুদ্র স্রোতে। শীতল সমুদ্র স্রোতে হিমশৈল ভেসে আসে। পরের কোশ্চেন, জম্মু ও শ্রীনগরে যুক্ত হয়েছে ড্যাশ গিরিপথ দ্বারা। কোন গিরিপথ দ্বারা জম্মু এবং শ্রীনগরকে যুক্ত করে রেখেছে? সঠিক উত্তর হবে বানিহাল গিরিপথ। বানিহাল গিরিপথ। পরের কোশ্চেন, বনভূমি সংরক্ষণের প্রধান উপায় হলো ড্যাশ। বনভূমি সংরক্ষণের প্রধান উপায় কি? গাছ কাটা বন্ধ করতে হবে অত্যাধিক হারে। গাছ কাটা বন্ধ করতে হবে। পরের কোশ্চেন, প্লাস্টিক ড্যাশ জাতীয় বজ্রের উদাহরণ। প্লাস্টিক ড্যাশ জাতীয় বজ্রের উদাহরণ। কঠিন, অভঙ্গুর। অভঙ্গুর। 2.3 কোশ্চেন, একটি বা দুটি শব্দের উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1। প্রথম কোশ্চেন কি বলছে, হিমবাহের মস্তক বরাবর উলম্ব ফাটলকে কি বলে? হিমবাহের মস্তক বরাবর উলম্ব ফাটলকে বলা হয় বাকশুন্ড। বয়াকার গয়রে বাকশুন্ড। দন্তসু দন্তনৈড। পরের কোশ্চেন, অ্যারোসল কাকে বলে? অ্যারোসল বলতে ধূলিকণা, কার্বন কণা, খনিজ কণা প্রভৃতি যে সূক্ষ্ম বস্তু অবস্থান করে, সূক্ষ্ম বস্তু বায়ুমণ্ডলে অবস্থান
করে তাকে বলা হয় অ্যারোসল। পরের কোশ্চেন, আফ্রিকার সাহারা মরুভূমি কোন বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে? আফ্রিকার সাহারা মরুভূমি কোন বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর হবে সিরোক্কো বায়ু। সিরোক্কো বায়ু, সিরোক্কো বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে। পরের কোশ্চেন, হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? সঠিক উত্তর হবে আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক, আটলান্টিক দন্তটা হচ্ছে ক, আটলান্টিক মহাসাগরে, মহাসাগরে। পরের কোশ্চেন, কোন সীমারেখা ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে? ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন। পরের কোশ্চেন, কোন মাটির স্থানীয় নাম মোরাম? সঠিক উত্তর হবে কালো মাটি। কালো মাটি বা রেগুর মাটি। রেগুর মাটি, কালো মাটি বা রেগুর মাটির স্থানীয় নাম হচ্ছে মোরাম। পরের কোশ্চেন, আদমশুমারি কি বা আদমশুমারি বলতে কি বোঝো? একটি নির্দিষ্ট সময়ে একটি দেশ বা অঞ্চলের মানুষ, বাড়ি, অর্থনৈতিক অবস্থা বা অন্যান্য গুরুত্বপূর্ণ আইটেমগুলির একটি গণনা দ্বারা প্রকাশ করা হয়, তাকে বলা হয় আদমশুমারি। 2.4 দাগের কোশ্চেন, বাম দিকের সঙ্গে 2.4 কোশ্চেন, বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো, অর্থাৎ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করো। প্রথম বলেছে নামচা বারোয়া। নামচা বারোয়া, এটি হবে পূর্ব হিমালয়ের একটি শৃঙ্গের নাম। রেলের বগি নির্মাণ কেন্দ্র, রেলের বগি নির্মাণ কেন্দ্র রয়েছে পেরাম্বুরে। 3 দাগে রয়েছে কান্দালা। কান্দালা হচ্ছে একটি ভারতের শুল্কমুক্ত বন্দর। এবং 4 দাগে রয়েছে কারেওয়া। কারেওয়া হচ্ছে একটি জম্মু কাশ্মীরের, কারেওয়া হচ্ছে জম্মু কাশ্মীর। আজ এই পর্যন্ত, পরের দিন আবার তোমাদের 2 নম্বর কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।